नमस्कार बंधुरा आमी मोना गृहबधू मोना चैनेल आपनादेर सबाइके जानाई स्वागत। तो आज के आमी चले एसेछि आरो एकटी ब्लग निये आपनादेर साथे। तो जानेन आज के आमी कोथाय जाच्छि, मायापुर। तो आमार डेस्टिनेशन आज के मायापुर। आज के आमी आमार फैमिली माने आमार हाजबैंड, आमार मेये, देवर, मामा शशुर सबार साथे जाच्छि बासे करे मायापुर घुरते। एई जे साथे आमार आरेक मेয়েও आछे, भासुरेर मेये। तो आमरा सबाई बासे बसे पड़ेछि, वेट करछि। আমার ভাসুরেরই বাস, উনি বাস চালিয়ে নিয়ে যাবেন, কখন আসবেন তাই ওয়েট করছি। তো যেতে যেতে দেখুন আমরা এসেছিলাম মাঝে হবিবপুর, একটি মন্দির করেছে হবিবপুরে, রানাঘাট হবিবপুরে, পুরো মায়াপুরের মতোই একদম সেম, খুব সুন্দর। তো ওখানে এসে দাঁড়িয়ে থেকে পরোটা ব্রেকফাস্টে দেওয়া হয়েছিল, তাই পরোটা খেয়ে মন্দিরটা একটু দর্শন করে নিলাম। আর আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল। তো চলুন বেরিয়ে পড়া যাক মায়াপুরের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে কত কিছু দেখলাম, আমার এত ভালো লাগছিল ভিউগুলো, কি বলবো আপনাদেরকে। মাঝে আপনাদের সাথে একটু হাই করে নিলাম আমি আর আমার মেয়ে, ফটো সেশন চলছিল। ওটা যেটা দেখলেন ওটা মনে হয় তাঁতের শাড়ির এখানে সব তৈরি হয়, সেই জন্য খুব সুন্দর। আর দেখুন বাইকারগুলো যাচ্ছে, সব বাইক নিয়ে বেরিয়েছে। তো চলুন যাওয়া যাক, আপনাদের সঙ্গে করেই নিয়ে যাই আমি মায়াপুর। যেতে যেতে এই একটা ভিউ দেখলাম, আমি এটা জানি না এটা কোথায়, কিন্তু খুব সুন্দর লাগলো, একদম জলের মাঝখানে একটা শিব ঠাকুর আছে। তো আমরা প্রায় চলে এসেছি মায়াপুরের কাছাকাছি। আমাদের বাসটা যাচ্ছিল একটু স্লো হয়ে, তো আমি একটু ততক্ষণে আশেপাশের ভিডিওটা করে নিয়েছি। দেখুন জব ক্ষেত, আমার মনে হলো এটা জব না গম বুঝতে পারলাম না, তো আমার খুব ভালো লাগলো দেখে, চারিদিকে খালি ক্ষেত। ওই দেখুন আমরা চলে এসেছি মায়াপুর। এই যে এবার মায়াপুর গার্ড এসে দেখি এখানে ফুলে ফুল, চারিদিকে এত ফুল। আর রবিবার এসেছিলাম, এত ভিড় চারিদিকে, এত মানুষজন, কি বলবো। দেখুন এই ফুলগুলো কি সুন্দর না দেখতে, খুব সুন্দর, আমার এত ভালো লাগছিল কি বলবো। তো চলুন, আর এটা হচ্ছে খুব ভালো জায়গা, আমার খুব পছন্দ লেগেছে। এখানে হচ্ছে আমরা সবাই প্রসাদ পেতে যাচ্ছি। তো এখানে হচ্ছে একটা রাউন্ড করে দিয়েছিল, সেখান থেকে সবাই ঘুরে ঘুরে যাচ্ছিলো। আর আমার মেয়ে বলছিল রাধে রাধে। তো প্রসাদ পেতে আমরা চলে এসি। প্রসাদে ছিল পনির, আলু মটর দিয়ে একটা তরকারি, ফুলকপি আর মিক্স ভেজ ছিল, একটা পায়েস ছিল আর ভাত। আর এখানে ওর বাবা, আমি মেয়ে আর এক দাদা আর তার মেয়ে খাচ্ছিল। তো খাওয়া হয়ে গেছে, আমরা চলে এসেছি বাইরে দেখুন চন্দ্রমল্লিকাগুলো কি সুন্দর। এবার আমরা যাচ্ছি হচ্ছে জলঙ্গি আর ভাগীরথীর মিলনস্থল দেখতে। তো নবদ্বীপ যাওয়ার যে লঞ্চ ঘাটগুলো আছে সেইগুলো দিয়ে আমরা সেটা দেখব। তো এই দেখুন ফাঁকা থেকে আমি আবার একটু তুললাম। তো জলঙ্গি নদীর কাছে এসে এই বজরংবলীর মন্দিরটা দেখলাম, ক্লিপটা নিলাম, তাই একটু ঠিক করে নিতেও পারিনি। আর লঞ্চে দেখুন কি ভিড়, মারাত্মক ভিড়। রবিবার দাঁড়ানোর কোনো রকম একটু জায়গা পেয়েছি জাস্ট। তো এবার দেখুন আমি দেখানোর চেষ্টা করছি, আমি জানি না আপনারা কতটা বুঝতে পারবেন বা দেখতে পারবেন এখান থেকে, যে এত অপূর্ব দৃশ্য আমি এইটুখানি টাইমের মধ্যে কী করে ক্যাপচার করেছি জানি না। তো দেখুন আগেরবার যখন এসেছিলাম তখন জলটা না খুব সুন্দর পরিষ্কার ছিল, নিচের সব কিছু দেখা যাচ্ছিলো, কিন্তু এইবার এসে দেখলাম জলটার অবস্থা খুব খারাপ, একদম নোংরা হয়ে গেছে, ঘোলা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছিলো না। আগেরবার তো একদম নিচের তলায় যেমন অ্যাকোরিয়ামের গাছ আমরা দেখি বাইরে থেকে দেখা যায়, কাচের মতো বসে ছোটো ছোটো মাছ পর্যন্ত দেখা যাচ্ছিলো। এইবার সেটা আমি দেখতে পাইনি, যাই হোক আমার মনটা একটু খারাপ হয়েছিল। তো দেখুন এই দেখুন বুঝতে পারলেন কিনা আমি জানি না, কিন্তু আমার তো খুব ভালো লাগলো। আর এখান থেকে দেখুন মন্দিরটা কি ভালো লাগছে না। আর এসছি নবদ্বীপে একটি মিষ্টির দোকানে, একটু দই খাবো, নবদ্বীপের বিখ্যাত দই। তো এসেই দেখলাম এখানে প্রভুর দর্শন, তো আমি ক্লিপ না নিয়ে পারলাম না, আমি নিয়ে নিয়েছি। আর এই যে চলে এসছে আমাদের দই, ওর বাবা ওকে খাওয়াচ্ছে। আর এই যে আমার মেয়ে আর এক মেয়ে আর আমি খেয়ে বললাম, ও হেবি সুন্দর। এই যে যাওয়ার পথে আমি একটা ক্লিপ নিয়েছি, জানি না তখন আপনারা বুঝতে পেরেছিলেন কি না। কি ভালো, কি অপূর্ব দৃশ্য তাই না, ভগবান কি সুন্দর সৃষ্টি করেছে, একে অপরের সাথে একটুও মিশছে না, ওদিকে সবুজ জল আর এদিকে ঘোলা জল। তো যথারীতি আমাদের নবদ্বীপ ঘোরা শেষ, আমরা এবার যাচ্ছি মায়াপুর আবার রিটার্ন। তো এসে এখানে আমার মেয়ের জন্য একটা রাধা ড্রেস, আমার জন্য একটা রাধা ড্রেস কিনে একটা সামান্য এদিক ওদিক ঘুরে দেখছিলাম যে কি আছে চারিদিকে। তো দেখুন, আর এখান থেকে মায়াপুরের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, কি ভালো লাগছে না। তো আমরা এবার আস্তে আস্তে চলে আসলাম মন্দিরের ভেতরে। এসে পুরনো মন্দিরের সামনে ওই ফোয়ারাটা যারা আজ গেছেন জানেন আছে, ওখানে দাঁড়িয়েই কিছু ক্লিপ রিলস এগুলো বানাচ্ছিলাম। আমার মেয়ে চলে গেছে ওর বাবার সাথে, এখান থেকে রিলস বানানো হলে এবার আমরা আস্তে আস্তে যাব আমাদের যেখানে বাকি লোকেরা আছে ওখানে। তো
দেখুন আমরা যাচ্ছি, ভীষণ ভিড়, আমরা সবাই হারিয়ে গেছি, কাউকে খুঁজে পাচ্ছি না। তো যেতে যেতে এই যে পথে এই চন্দ্রমল্লিকাগুলো সব লাগানো ছিল টবের মধ্যে, সব তুলেছি, কি ভাল লাগছে না। আর এটা হচ্ছে ডালিয়া ফুল, দেখুন হলুদ কালারের ডালিয়া, হলুদও না বাসন্তী, দেখুন কি সুন্দর। তো আমার মেয়ে স্লো মোশন ভিডিওর জন্য ওর বাবাকে ঘুরে ঘুরে ভিডিও দিচ্ছিল, আমরা ওইদিকে ঘুরছিলাম। তো আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক ও শেয়ার করে দেবেন। তো এবার বাড়ি ফেরার পালা। তো সবাইকে জানাই শুভরাত্রি, রাধে রাধে। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।